আসুন। কি হলো? ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি, কিচ্ছু হবে না, আসুন। দেখো দেখো, নিজের চোখেই দেখো, সে আসার পর আমার এই আলো ঝলমলে বাড়িটা কেমন আরো উজ্জ্বল হয়ে ওঠে। দেখো, ভয় পাবেন না, আমি জানি যে মা আপনার জন্য অপেক্ষা করে আছেন। চলুন ভেতরে। এতদিন ধরে যাকে দেখতে ইচ্ছে হতো, আজ তার দেখা পাবো, সেই আনন্দেই আজকের এই অনুষ্ঠান। আচ্ছা, কে আসবে? সে কোথায়? সে আসছে না কেন? মা, দেখো কাকে নিয়ে এসেছি। ওয়েলকাম জেঠিমা। বুম, এদিকে আয়। মা, বরণ করবে না? বরণ? কাকে বরণ করতে বলছিস? ওকে? মা, কোত্থেকে নিয়ে এলি? যা, ওকে ফিরিয়ে দিয়ে আয়। মা আমি তো ওর কথাই তোমাকে বলেছিলাম। মা, ঠিক বলেছিস তুই গৌরব, এই সেই মেয়ে যে তোকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। নব ঠাকুরপুর মেয়ে চন্দনা। আশীর্বাদের দিন আত্মীয় স্বজনদের সামনে আমাদের নাক কেটে একটা চিঠি লিখে পালিয়ে গিয়েছিল। আজ আবার কেন ফিরে এসেছে? ওকে চলে যেতে বল। মা, আজকে চন্দনা আমাদের বাড়ির গেস্ট, এইটুকু তো মানবে নাকি? যাকে তাকে আমি গেস্ট বলে মানি না গৌরব। এই সেই মেয়ে যে কিনা আশীর্বাদের দিন পালিয়ে গেছিল? হ্যাঁ, সেদিন দেখোনি, আজ দেখে না। এর কথাই তুমি বলেছিলে করবিদি? আমাদের সকলকে চমকে দেবে একে দেখিয়ে? হ্যাঁ,
আমি তো জানতাম না ও চন্দনা, জানলে বলতাম না। কোন মুখে এলো আবার? এতদিন কার না কার সাথে ঘর করে এখন এসেছে গৌরবের হাত ধরতে। সত্যি এই সেই চন্দনা যার জন্য আমি গৌরবকে হারিয়েছি। আজ এত বছর পরেও সে আবার গৌরবের হাত ধরে এসেছে। এর মধ্যে কি এমন দেখলো গৌরব? আজকে হাতের কাছে পেয়েছি চন্দনাকে। এতকাল ধরে পুষে রাখার রাগের বদলা আমি আজকে নেবই। গৌরব, তোমার আমাদের আগেই জানানো উচিত ছিল তুমি যে মেয়েটিকে পছন্দ করেছো সেই মেয়েটি নবকুমারের মেয়ে চন্দনা। মা, বাবা তুমি বিশ্বাস করো, আমি মাকে বলতে চেয়েছিলাম। বাজে কথা বলিস না। বাজে কথা বলছি না মা, আমি সত্যিই বলতে চেয়েছিলাম, তুমি শুনতে চাওনি। তুমি বলেছিলে আগে ওকে দেখবে। তখন তো তুই বলতে পারতিস। মা, তুমি তো চন্দনাকে দেখেছো, নতুন করে দেখার কি আছে? বলেছিস তুই? যদি জানতাম তাহলে আমি এই বিয়েতে রাজি হতাম, ওকে বাড়িতে ঢুকতে দিতাম। যে মেয়েটার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল, যার জন্য তুই এতগুলো বছর বিয়ে না করে কাটিয়ে দিলি, তাকে এত সহজে মেনে নেব এটা তুই ভাবলি কি করে? নিন মা, আশীর্বাদটা করে ফেলুন এই বাড়ির বড় ছেলের হবু স্ত্রীকে। মেজ বৌমা, কি হলো মা? বংশ পরম্পরা অনুযায়ী তো এই হার বাড়ির বড় বউয়েরই পাওয়ার কথা। আর এই মেয়ে যখন বাড়ির বড় বউ হবে তখন আশীর্বাদটা করে ফেলুন। বুলান, আশীর্বাদের থালাটা নিয়ে আয়। তিস্তা, দাঁড়িয়ে আছো কেন? উলু দাও। আমি আবার ভালো উলু দিতে পারি না। মা, শুরু করুন আশীর্বাদ করা। কইরে বুলান, আয়। এই নিন মা। চাই না। আমার জন্য চন্দনাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। ওকে এখানে এইভাবে না নিয়ে এলে ভালো হতো। কেন আনলাম, কেন আনলাম আমি ওকে? মা, কি করছো এসব? আর তুমি কেন করছো এসব? সেদিকে শোন। আরে, আমি কি করলাম? মা যেটা করতে চেয়েছেন আমি তো শুধু সেটা মনে করিয়ে দিয়েছি। মজা দেখার জন্য। ছি 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 ছি, মজা আমি কেন দেখবো বলো? মজা তো দেখছে এই মেয়েটা চন্দনা। মজা লুটছো বলতে পারো। চন্দনা, জানো তো বিয়ের আগে মেয়েদের একবারই আশীর্বাদ জোটে না। তোমার তো দুবার আশীর্বাদ জুটছে। কপালটা বড় ভালো তোমার, জানো তো। তুমি এক জায়গায় একবার বিয়ে করলে, সেখানে দেখলে যে ব্যাপারটা জমলো না, তারপর এখানে চলে এলে। হ্যাঁ, তা চলেই যখন এলে, তোমার দাদা যখন হাত ধরে নিয়েই এলো, আশীর্বাদটা কেন বাকি থেকে যাবে? মা, আশীর্বাদটা করে নিন। এই নিন। স্টপ ইট!
স্টপ দিস ননসেন্স। খবরদার, সবাইকে বলছি, চন্দনার অতীত নিয়ে কেউ কোনো কথা বলবে না। কি অতীত নিয়ে কথা বলবো না? তোর মতো এত সহজে আমরা অতীতকে ভুলতে পারি না গৌরব। আমি সেই কথা বলিনি মা। চন্দনা আর সংসার ছেড়ে আসেনি। চন্দনার স্বামী আজকে মৃত, তাই। বিধবা? মা, মা তুমি প্লিজ এভাবে রিয়াক্ট করো না। তুমি একটু শান্ত হয়ে শোনো দাদা কি বলছে। কি শুনবো? কি শোনার আছে আমার? একে তো এই মেয়েটা বাড়িতে পা দিয়েছে। গৌরব, আমি তোকে বলছি, কোনো বিধবা মেয়ে বাড়িতে বউ হয়ে আসবে না। মা, মা প্লিজ এই কথাগুলো তো আমরা পরেও বলতে পারি। না, মীমাংসা এখনই হবে। আমি আমার মত জানিয়ে দিয়েছি। ওকে ফিরে যেতে বল, ফিরে যেতে বল, ওকে চলে যেতে বল। বড়দা, বড়দা আমার কথাটা শোন। মা, মা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করবে। ওকে ফিরিয়ে দিয়ে আয় গৌরব। তাতে কোনো সমাধান হবে না মা। আমি কোনো সমাধান চাই না। মা কি করছো কি? তুমি তো জানো চিৎকার করলে তোমার শরীর খারাপ হয়ে যায়। তুমি চলো, চলো এখান থেকে। ছাড়। ও ভাবছে, ভাবছে আমার শরীরের কথা ভাবছে। তাহলে এখন ওই মেয়েটাই বাড়িতে দাঁড়িয়ে আছে কেন? কেন দাঁড়িয়ে আছে? বড়দা, বড়দা তুই তো জানিস মা টেনশন করলে অসুস্থ হয়ে পড়ে। তিস্তা, তুমি বয়সে ছোট, তুমি এর মধ্যে একদম ঢুকবে না। চতুর, চতুর গৌরব। মা, মা, মা তুমি চুপ করো, আমি হাত জোর করছি। না, না আমি চুপ করবো না। আমি চুপ করবো না। আমি বলেছিলাম গৌরবের হবু বউকে আমি বরণ করে ঘরে তুলবো। আর এখন আমি বলছি এই মেয়েকে আমি হাত ধরে হিড় হিড় করে টেনে এই বাড়ি থেকে বার করে দেবো। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। একদম এখানে থাকবে তুমি না। ছেড়ে দাও ওকে। চলে এসো। এসো, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না। মা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। মা, বেরিয়ে যাও, মা তুমি চন্দনার সঙ্গে এটা কিছুতেই করতে পারো না। একজন মহিলা তার প্রথম জীবনে কোনো একজন পুরুষ মানুষকে আমার তুলনায় ভালো ভেবেছিল, সেটা কি তার অপরাধ? সেটা তার অপরাধ কোনোদিন হতে পারে না। আর সেটা যদি চন্দনার দোষ হয়, চন্দনার অনেক গুণ আছে মা, যেগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি। মা, আমরা দুজনে দুটো ম্যাচিউরড লোক, আমাদের যথেষ্ট বয়স হয়েছে। আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে থাকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। সেখানে তোমরা রিয়াক্ট করছো কেন? কিসের জন্য? দেখো মা, তোমার রাগটা যে অমূলক নয় সেটা আমি বুঝতে পারছি, বোঝার চেষ্টা করছি। কিন্তু তুমি যদি চন্দনাকে এতটুকুও বুঝতে পারো না, তাহলে সবটা তুমিও বুঝতে পারবে। সত্যিটা কি সেটা তুমি জানবে। তুমি জানো ও কত বড় মনের মানুষ। তুমি জানো ও। দাঁড়ান। আমি কি সেই কথাটা আমি আপনাকে বলতে বলেছিলাম, কিন্তু আপনি বলতে পারেননি, সেটা আমি বুঝতে পেরেছি। তাহলে এখন আমার নিজের কথা আমাকে বলতে দিন না। আমি কিন্তু গৌরবকে বলেছিলাম আমার সম্পর্কে সব কথা যেন আপনাদের সকলকেও খুলে বলে, কিচ্ছু না লুকায়, কিচ্ছু না। আর আমি বিশ্বাস করি যে গৌরব সেটা করার চেষ্টা করেছিল, হয়তো সুযোগ হয়নি। আমার অতীত জীবন নিয়ে আমার কিচ্ছু মনে নেই। কে আমার স্বামী, কোথায় আমার শ্বশুর বাড়িতে, আদৌ ওখানে আর কেউ আছে কিনা, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। হ্যাঁ, আমি জানতে চেষ্টা করেছিলাম,
কিন্তু জানতে পারিনি। তাই আমার অতীত জীবন সম্পর্কে আপনাদেরকে আমি বিশদে কিছু বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমার একটা মেয়ে আছে। ক্যা বাত, ওয়ান্ডারফুল। এটা তো আরো ভালো হলো মা, বুমকে আর ওয়েট করতে হবে না ওর কাজিনদের সাথে খেলা করার জন্য। বুম খুব একা জানো তো, এখন তো রেডিমেড কাজিনস পেয়ে গেল। বুম, এ বাড়িতে একটা ছোট্ট বোন আসবে এবার তোমার জন্য। মা, আপনার তো নাতনির খুব শখ ছিল, দেখুন ভগবান আপনার ডাক শুনেছে, আপনি একটা ইনস্ট্যান্ট নাতনি পেয়ে গেছেন। আমার সম্পর্কে ব্যঙ্গ করে যা বলছেন বলুন, কিন্তু এই ধরনের কথা আমার মেয়ের সম্পর্কে বলবেন না। ও খুব ছোট। তাই বুঝি? তো কত ছোট? মা তো ঠাকুমা হবেন, কোলে নিতে পারবেন? আমার যে তাও জানা নেই আমার মেয়েটা কত বড়, সেটাই তো আমি ভুলে গেছি। এখন তো আমি আমার মেয়েটাকেও হারিয়ে ফেলেছি, তাই যতক্ষণ না ওকে খুঁজে পাবো আমি তো জানতে পারবো না যে ও কত বড়, কেমন দেখতে ওকে। খোঁজো বাচ্চা, তুমি তোমার বাচ্চাকে খোঁজো। তাকে পাও কি না পাও সেটা দেখার বা জানার কোনো কোনো ইচ্ছা আমাদের নেই। তবে একটু আগে গৌরব বলছিল না যে তোমার অনেক গুণ আছে। সত্যি গৌরব, এ মেয়ের অনেক গুণ আছে, খুব বুদ্ধিমতী মেয়ে, সুন্দর জাল ছড়িয়েছে। নিজেকে চাপিয়ে ক্ষান্ত হয়নি, আরেকটা বাচ্চার দায়িত্ব তোর ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। বিধবা, সাথে একটা মেয়ে, আমার মনে হয় বাপের বাড়ির লোকেরাও কেউ পুষছে না, তাই গৌরবকে ধরে এখন সংসার পাততে চাইছে। সবকিছু চাইলেই কি পাওয়া যায়? আমি তো চেয়েছিলাম এই মেয়েকে বাড়ির বউ করে ঘরে আনবো, কিন্তু পেরেছি কি? পারিনি। কিন্তু আজ আমি যা চাইবো তাই পাবো। তুমি এ বাড়ি থেকে যাবে না দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। মা, নিজের সংসার তো নষ্ট করেছো, আমার সংসার তছনছ করতে আমি দেব না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। চন্দনা। দাঁড়া। মা, তুমি এটা একদম ভালো কাজ করলে না। চুপ কর। দাঁড়াও গৌরব, তুমি তো জানো তোমার বিয়েটা দেখার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। আমার তো জীবনে আর কটা দিন সময়, সব ছিল তুমি আমার ইমোশনটা নিয়ে এইভাবে খেলা করলে। এই তুমি তোমার বাবাকে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, বাড়ির সবাইকে ভালোবাসো। ওর সব ভালোবাসা এখন তুচ্ছ হয়ে গেছে ওই মেয়েটার কাছে। ও পাগল হয়ে গেছে, পাগল। না মা, পাগল আমি হইনি। আর বাবা, সবার ইমোশনের দাম আমার কাছে আছে, নিশ্চয়ই আছে। তবে তোমাদের ইমোশনের পাশাপাশি আরেকজনের ইমোশনকে আমি দাম দিতে চেয়েছিলাম, গুরুত্ব দিতে চেয়েছিলাম। তার কারণ তার মধ্যে আমি আমার যোগ্য সহধর্মিনীর খোঁজ পেয়েছিলাম। এখন তো দেখছি আমার নিজের বাড়িতে আমার ইমোশনের কোনো দাম নেই। আচ্ছা, চন্দনা যদি আমাকে ঠকিয়েও থাকে তাহলে সে অপরাধী কার কাছে? একমাত্র আমার কাছে। আমি যদি তাকে মেনে নিতে পারি
তাহলে তোমরা পারলে না কেন? তোমরা পারলে না কেন? আমার মুখ চেয়েও পারলে না? পারবে কোত্থেকে? তোমাদের কাছে আমার ইমোশনের কোনো দাম নেই। তোমাদের কাছে সমাজ অনেক দামি। সমাজ কি বললো, সমাজ কি ভাববে, ভালো, তোমরা সমাজকে গুরুত্ব দাও আর আমি আমার সিদ্ধান্তকে গুরুত্ব দেব। যাবি না, যাবি না কোনো, যাবি না, আমার কথা শোন। ফিরে আয়, ফিরে আয় কোনো, ফিরে আয়। মা, মাকে বসো। বসো বসো। কি হলো? কি হলো তোমার? হ্যাঁ, ওঠো। মা, মা এরকম করবেন না, আপনি একটু শান্ত হন। মা, মা, আপনার বড় ছেলে তো আপনার হাতছাড়া হয়ে গেল। ও তো আর কোনোদিনও আপনার কথা শুনবে না। কিন্তু চন্দনা নিয়ে গেল আপনার কোল খালি করে।